আসসালামু আলাইকুম। এডুকেশন কিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের টপিক শ্রাবণ কবিতাটি। তো শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো আমাদের এডুকেশন কিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই ধারাবাহিকভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস আপলোড হচ্ছে। তোমরা তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই চ্যানেলটা সম্পর্কে রেফার করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তাদের সাথে শেয়ার করতে পারো। শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব আমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা বইটি রয়েছে সেখানের শ্রাবণ কবিতা। এই শ্রাবণ কবিতাটা লিখেছে সুকুমার রায়। এই শ্রাবণে কবিতাটির যে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ যে নমুনা প্রশ্নটি রয়েছে, নমুনা প্রশ্ন, এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটি সম্পর্কে সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার থাকছে আজকের এই ক্লাসে। শিক্ষার্থীরা, আমাদের ১ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, শ্রাবণ কবিতায় শ্রাবণের জল অবিরাম কিসের মতো ঝরে? এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘ নম্বরটা, নামতার মতো। শ্রাবণের কবিতায় অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে? এখানে অ্যান্সারটি হবে সরি এখানে অ্যান্সারটি হবে গ নম্বরটি, অর্থাৎ একটানা বৃষ্টি। শিক্ষার্থীরা, তোমাদের ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে, বর্ষণ মুখর দিনে অরণ্যর কেয়া শিহরায়, রৌদ্র দগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চাই। উদ্দীপকটি শ্রাবণ কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এখানের অ্যান্সারটি হবে ঘ নম্বরটি, অর্থাৎ গ্রীষ্মের তাপহ্রাস। আমাদের ৪ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, বৃষ্টি এলো কাশবনে জাগলো সারা ঘাসবনে, চরণটির ভাবার্থ শ্রাবণ কবিতার কোন পঙ্খোক্তিটিতে প্রতিফলন হয়েছে? এটার সঠিক অ্যান্সারই হবে গ নম্বরটি, অর্থাৎ স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সৃজনশীল প্রশ্নটির অ্যান্সার লিখব। এখানে আমাদের ১ নম্বর যেটি দেওয়া হয়েছে, আজিকার রোদ ঘুমায়া পড়িয়াছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়াবন পথে স্বপন বুনিয়েছি ছলছল জলধারে, কাহার ঝিয়ারি কদম্ব শাখে নিঝুম নিরালয়, ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে অস্পষ্ট কলিকায়। আমাদের ২ নম্বর যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেখানে বলছে, কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি, তারে ভাষা দেয় দিগল সুতার মায়াবী আখর টানি। এখানে আমাদের যে ক নম্বর প্রশ্নটি বলা হয়েছে, শ্রাবণ কবিতায় প্রাণখোলা বর্ষায় কে স্নান করে? শিক্ষার্থীরা, আমরা এটার অ্যান্সার জানবো এখন। প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে। আমাদের খ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষার্থীরা দেখো, উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণের কথা বোঝানো হয়েছে। শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হয়, রাত দিন সব সময় টুপটাপ বৃষ্টি পড়তেই থাকে, এক মুহূর্তের জন্য থামে না। প্রকৃতির বুকে যেন শ্রাবণ ঝরঝর করে জল ঝরানোর উৎসবে মেতে ওঠে। কবিতায় শ্রাবণ মাসের অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন, কারণ উন্মাদ যেমন একই কাজ বারবার করে, তেমনি শ্রাবণ মাসও অবিরাম বৃষ্টি ঝরতে থাকে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, প্রথম উদ্দীপকে শ্রাবণ কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে সেটা বর্ণনা করো। আমাদের গ নম্বর, প্রথম উদ্দীপকে শ্রাবণ কবিতায় বর্ণিত বৃষ্টি স্নান প্রকৃতির দিকটি বিচিত্রিত হয়েছে। রূপসী বাংলায় ৬টি ঋতু রয়েছে। গ্রীষ্মের রুক্ষতা শেষ হলে বর্ষা আসে, বর্ষা আসার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতি, বৃষ্টির ধারায় স্নান করে প্রকৃতি সজীব সুন্দর হয়ে ওঠে, প্রকৃতিতে ফিরে আসে প্রাণের স্পন্দন। শ্রাবণ কবিতায় কবি বৃষ্টি স্নান প্রকৃতির অসাধারণ রূপ ফুটে উঠেছে। এখানে প্রকৃতির অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রীষ্মের রোদে চিহ্ন ধুয়ে মুছে যায়, প্রাণখোলা বর্ষায় গাছপালা মাথা তুলে দাঁড়ায়। শ্রাবণের কবিতায় এই প্রকৃতির ছবিটি প্রথম উদ্দীপকেও চিত্রিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, মেঘের আড়ালে রোদ ঘুমিয়ে পড়েছে, চারিদিকে ছলছল জল কেয়াবনে স্বপ্ন সৃষ্টি করে, কদম ফুল ফুটে ওঠে, বৃষ্টির ধারায় কদম ফুল তার রেণু মেলে ধরে। বৃষ্টির দিনে প্রকৃতি যে রূপ ধারণ করে, উদ্দীপক ও কবিতায় তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তাই আমরা বলতে পারি যে প্রথম উদ্দীপকে শ্রাবণ কবিতার বর্ণিত বৃষ্টি স্নান প্রকৃতির দিকটি চিত্রিত হয়েছে।
শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের যে ঘ নম্বর প্রশ্নটি ছিল, দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণ কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কিনা এটা যুক্তিসহ বিচার করতে বলছে। হ্যাঁ, দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণ কবিতার শেষ চরণের প্রতিফলিত হয়েছে। বৃষ্টির দিনে শুধু প্রকৃতিতেই পরিবর্তন আসে না, মানুষের মনেও পরিবর্তন আসে। বৃষ্টি স্নাত প্রকৃতির সঙ্গে মানব মনও হয়ে ওঠে সংবেদনশীল। বৃষ্টির ধারা যেন মানুষের হৃদয়ে দরজা খুলে দেয়। বৃষ্টির দিনে মানুষ বাইরে কোনো কাজ করতে পারে না, ঘরের মধ্যে বসে থাকতে হয়। তাই বৃষ্টির দিনে বাংলার মেয়েরা, পল্লী বধূরা, মায়েরা বসে বসে কাঁথা সেলাই করে। যে কাজটি দ্বিতীয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে, তারা রঙিন কাঁথার মেলে ধরে বুকের মধ্যে লুকানো স্বপ্ন ও আশার কথা সুতার টানে সেই স্বপ্নকে ভাষা দেয়। তাদের সেই কাঁথায় জড়িয়ে থাকে জীবনের নানা সুখ দুঃখের কাহিনী। শ্রাবণ কবিতায় কবি বলেছেন, বৃষ্টির দিনে মানব মনে বাজে নিঝুম ধুক ধুক শব্দ। বৃষ্টির দিনেও মানব মনে জেগে ওঠে নানা রকম আশা দুরাশা ও সুখ দুঃখের কথা। উদ্দীপক ও শ্রাবণের কবিতায় এই জায়গাতেই বর্ষার ঋতুর বৃষ্টির দিনে মানুষের মনে যে পরিবর্তন ঘটে সেই কথাই প্রকাশ পেয়েছে মানুষের সুখ দুঃখ ও স্বপ্নের কথা। তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণ কবিতার শেষ চরণের প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল আজকে তোমাদের যে শ্রাবণের যে কবিতাটি রয়েছে, সেই শ্রাবণ কবিতাটির আহ, যে বহু নমুনা প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল যে প্রশ্নটির উত্তর। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।